নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আগে যখন আমি আরকানসাতে একটু বড় শহর ম্যাগনোলিয়া আরকানসা বলে 11,500 লোকের বাস তাতে থাকতাম। হ্যাঁ, এটা হচ্ছে আরকানসার ছোট্ট শহর, 11,500 লোকের বাস ম্যাগনোলিয়ার চারপাশে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে আমাদের একটা ভাড়া বাড়ি, আগের ভাড়াটাই জাস্ট ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, দেশের মতোই। হ্যাঁ, 3.5 মাসের ভাড়া বাকি, তারপরে সারিয়ে আমরা আবার চেষ্টা করছি, যেহেতু স্টে অ্যাট হোম ড্যাড হিসাবে। এই আজ সকালবেলা গাড়ি নিয়ে এসেছি, বাড়িটা সারানোর পরে এই আজকে ভাড়া দেবো, একজন দেখতে আসবে বাড়িটা। চারপাশে গাছগাছালি, যারা আমেরিকা মানে আর কি নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া ভাবেন তাদের জন্য দেখানো যে 11,500 লোকের ছোট্ট শহর কীরকম। আমরা এখন যেখানে থাকি সেটা এখানে 550 লোক, বাকি বেশি মানুষের থেকে। আর এই শহরে আগে থাকতাম, ওই স্টপ সাইনের উল্টো দিকে ইনফ্যাক্ট আমাদের আগের বাসা ছিল। তো হলো কি, একটা অদ্ভুত নিয়ম এই দেশের, সেটা হচ্ছে যে আমরা স্টপ সাইনের সামনে থাকি, ক্রস রোড, হ্যাঁ, 4-ওয়ের ক্রসিং। আমাদের 3টে বাচ্চা 3টে স্কুলে যখন যায়, তখন হলো কি, ওদের স্কুল ড্রপ অফ পিক আপ আমি স্টে অ্যাট হোম ড্যাড হিসাবেও আমার ঘেমে যেতাম। মানে 25 মিনিটের মধ্যে বাচ্চাকে যদি আমি স্কুল থেকে পিক আপ না করতে পারি, তাহলে ওরা করবে কি, আমাকে লোকাল পুলিশ স্টেশন থেকে পিক আপ করতে হবে। এবং সেটা তো ঠিক নয়, কারণ আমি চাই না আমার 13 বছরের মেয়ের মনে এটা থাকুক যে আমি কিছু একটা দোষ করেছি নাকি, যে আমাকে এইভাবে। এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি, কর্নার লট। আমি সবসময় কর্নার লট পছন্দ করি। এখন ব্যাংক ওন, 15 বছরের কমার্শিয়াল লোন। তো 15 বছর পরে অত হবে না, যখন দরকার হবে টাকা পয়সার ছেলেপুলের পড়াশোনার জন্য, তখন ওই বাড়িগুলো বিক্রি করে দেবো। রাস্তা ধরে হাঁটছি। তো যাই হোক, তো আলটিমেট আমার সেটা পছন্দ হলো না, কারণ 3টে স্কুল আমি বাচ্চাদের তুলব কী করে। তো আলটিমেট হলো কি, যে দেখতে পাচ্ছেন স্টপ সাইনের সামনে স্কুল বাসটা দাঁড় করালেই কিন্তু আমি বাচ্চাদের তুলে নিতে পারতাম, কিন্তু সেটা করবে না, কারণ কিছু ধনী লোক হচ্ছে স্কুলের কাছাকাছি, ওরা অনেক বেশি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ওরা ওন করে। ওরা চায় ওইগুলো যাতে সারা বছর অকুপাইড থাকে। তো ওই জন্য ওরা লোকাল সিটির নিয়মগুলোকে এমনভাবে ম্যানিপুলেট করে যে 1 মাইলের মধ্যে থাকলে তোমার স্কুল বাস নাকের ডগা দিয়ে যাবে, কিন্তু স্কুল বাস থামবে না। কি অদ্ভুত নিয়ম, রাইট? সেই কারণে আমাদের 550 লোকের ছোট্ট গ্রামে যেতে হলো, যেখানে হাই স্কুল, মানে এতই ছোট গ্রাম যে মিডল স্কুল বলে কিছু নেই। ওই প্রাইমারি স্কুল আর হাই স্কুল মিলে ওদের স্কুল সিস্টেম। তো সেইখানেই আমরা গেলাম আলটিমেট। তো যাই হোক, এইটাই হচ্ছে দেখানো যে আমার আগের ছোট্ট জায়গা, থাকার জায়গাটা কীরকম ছিল, আর আমেরিকার ছোট্ট গ্রামের লোকাল পলিটিক্স। স্টপ সাইনের কাছে জাস্ট বাসটা থামালে আমরা এই শহরে থাকতে পারতাম। এই শহরে ইনফ্যাক্ট আমরা 2011 থেকে 2023, তার মানে ধরুন 12 বছর এখানে ছিলাম। 11, 10, 21, 12 বছর আমরা এই ম্যাগনোলিয়াতে ছিলাম। এটা বিশাল বড় কিছু নয়, অ্যাটলিস্ট খাওয়ার জায়গার অনেক অপশান বেশি। মানে 550 লোক ভার্সেস 11,500 লোক, বুঝতেই পারছেন। হ্যাঁ, 23 গুণ বড় জায়গা। আর এখন যেখানে আছি সেখানে নিরিবিলি, স্কুলটা খুব ছোট্ট, এত ছোট্ট শহর যে ওদের মিডিল স্কুলে ওরা অ্যাফোর্ড করতে পারে না। ওই প্রাইমারি স্কুলেই 2টো ক্লাস মিডিল স্কুলে ঢুকিয়ে দেয়। আর মানে এই দেশে তো কিন্ডার গার্ডেন, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড হলো আপনাদের কিন্ডার গার্ডেন, আর 1, 2, 3, 4 হচ্ছে এলিমেন্টারি বা যেটা আমরা বলি প্রাইমারি স্কুল। তারপরে 5, 6, 7, 8 হলো মিডিল স্কুল, আর 9, 10, 11, 12 হলো হাই স্কুল। তো যেহেতু ওটা ছোট্ট শহর, ছোটো ছোটো গ্রামে যে স্কুলগুলো হয় আর কি, এখানে সবাইকেই শহর বলে, অ্যাকচুয়ালি গ্রাম 550 লোকের তো ওটা গ্রামই দাঁড়ায়। হ্যাঁ, আমার কলেজ জুনিয়র পিজুস ব্যাঙ্গালোর থাকে, বলে আমার সোসাইটিতে তোমাদের গ্রামের থেকে বেশি লোক আছে। হ্যাঁ, তো যাই হোক, তো যখন খুব ছোট্ট গ্রাম হয়, 550 লোকের যখন ছোট শহর হয় আমেরিকাতে ধরুন, তখন ওরা করে কি, মিডিল স্কুলটাকে তুলে দেয়, দিয়ে ওই কিন্ডার গার্ডেন আর গ্রেড 1 to 6 ওটাকে বলে এলিমেন্টারি করে দেয়, আর 7, 8, 9, 10, 11, 12 ওটা হাই স্কুলে যায়। ওরা একটা বাজে দিক আছে, ভাড়া বাড়ির চারপাশটা দেখাচ্ছি।
এই যন্ত্রণা দেশের মতোই যন্ত্রণা। প্রায় 4 মাস হলো আমাকে ব্যাংকের লোনের পয়সা আমাকেই দিতে হচ্ছে, কারণ ভাড়াটি ছেড়ে পালিয়ে গেছে। বিশাল বড়, এটা প্রায় 10,000 স্কোয়ার ফিট লট, 2.23 একর, মানে 8 কাঠা জমি দেশের ভাষায়, একদম কর্নার পর্যন্ত। তারপরে আমাদের জমির পাশেই জোর জবরদস্তি সেলফোন টাওয়ার বসিয়েছে, কিছু করার নেই। হ্যাঁ, আমাদের ক্ষমতা নেই, যাদের ক্ষমতা আছে তো তাদের কিছু করবে না। এই বাসাটা পরিষ্কার করে, এটা সেন্ট্রাল হিটিং অ্যান্ড কুলিং সিস্টেম, কারণ এই দেশে তো জানলা ফানলা কেউ খোলে না, জানলা খোলাও যায় না। এটা বাসার পেছন দিকটা বড় ইয়ার্ড, আমি মাঝে এসে পরিষ্কার করে দিতাম। এই বাসাটা আমরা 5 বছর হলো। আমি যখন কাজকর্ম ছেড়ে স্টে অ্যাট হোম ড্যাড হয়ে যাই, তখন আমার রিটায়ারমেন্টের টাকা ভেঙে আমি রেন্ট ব্যান্ড হয়ে গেছি বা ল্যান্ডলর্ড, যাতে একটা রোজগারে তো 3টে বাচ্চা চলবে না। ফলে আমি বাচ্চাদের দেখাশোনা করি, আর সাইডে রেন্টাল হাউস ম্যানেজ করছি এখন। কারণ যখনই বাচ্চাদের পড়াশোনা করার জন্য যখন পয়সার দরকার হবে, তখন এগুলো আবার জবাই করে দেবো। এটা হচ্ছে জাস্ট ভাড়া বাড়ি। এই লাগলো, এই তো মানে প্রায় $21,000 শুধু লাগলো এটাকে ঠিকঠাক করতে আর কি, ভাড়ার উপযুক্ত করতে। আবার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। এই মিস্ত্রি কাজ করে গেছে, খালি বাসা। এটা হচ্ছে লিভিং রুম, এটা একটা এক্সট্রা রুম, মানে আগের যে বাড়িওয়ালা সেখানে হেয়ার সেলুন চালাতো, সেই জন্য এখানে বেসিন ছিল আর কি, হট ওয়াটার কোল্ড ওয়াটার, উইন্ডো ইউনিট। এটা হচ্ছে এক্সট্রা বোনাস রুম আর কি। লিভিং রুম, বেডরুম 1, এই বাথরুম রিনোভেট করতে হলো, নতুন টয়লেট বসানো, বাথরুম রিনোভেট করা। এই আমাকে এসে একদিন আবার পরিষ্কার করতে হবে একদম ভাড়া দেওয়ার আগে। বাট পুরো শাওয়ার রিনোভেট করতে হলো। একটা ক্লোজেট আছে বাথরুমেও, বাথরুম থেকে এটা অ্যাটাচ বাথ বেডরুমের সঙ্গে। তারপরে আছে রান্নাঘর, খালি বাসা বলে দেখাতে পারছি। রান্নাঘর, এখানে গ্যাসের স্টোভ, আর এটা হচ্ছে ওয়াশার ড্রায়ার রুম কানেকশান। ভাড়াটে এত বজ্জাত, আমার ড্রায়ারের প্লাগ পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, যাতে ওর ড্রায়ারটা অন্য জায়গায় ব্যবহার করতে পারে। আমাকে এখন ইলেকট্রিশিয়ান ডেকে সারাতে হবে। আর এখানে ওয়াশার আর ড্রায়ারের কানেকশান, ওয়াশার ড্রায়ার রুম। আর এই দরজাটা খুললে আবার ব্যাক ইয়ার্ডে চলে যাওয়া যাবে, জানলা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সাইডের ব্যাক ডোর। তারপরে সেন্ট্রাল করিডোর, এখানে তো HVAC সব কিছুই, হিটিং কুলিং বড় ইউনিট। তো এটা হচ্ছে সেকেন্ড বাথরুমটাও রিনোভেট করাতে হলো আমাদের। ভালোই খরচ প্রায় $21,000 শুধু কার্পেন্ট্রিতে গেছে। মানে আরও ধার নিতে হবে আর কি। মানে যারা ভাবে আর কি ভাড়া বাড়ি বিশাল প্রফিটেবল ব্যাপারটা তো নয়। দেশের মতো এখানেও আর কি ভাড়া আদায় করতে মাথা খারাপ হয়ে যায়। এই সমস্ত মেঝে টেজে তৈরি করা হলো নতুন করে। আর হচ্ছে থার্ড বেডরুম, ডিসেন্ট বাসা। এইরকম বাসাতে মানে আমরা নিজেরাও থাকতে পারি। হ্যাঁ, এখানে এখন নতুন একটা ছোট্ট ব্যাংক যখন খোলে 2020-তে, তখন আমি আস্তে আস্তে শুরু করেছি। বাইরে একটা বসার জন্য পর্চ, হ্যাঁ, বেশ মাথায় ছাউনি আছে। হ্যাঁ, যারা বিড়ি সিগারেট খেতে চায় এখানে বসে চেয়ার নিয়ে বসলো বা বারবিকিউ করলো, আর এই সামনে সমস্ত কিছু দেখা গেল। এটা হচ্ছে আমার বেশিরভাগ ভাড়া বাড়ি আমি বলি মুরগির খোপ। হ্যাঁ, কারণ আমার তো বেশি ক্যাপিটাল ছিল না। রিটায়ারমেন্টের যা টাকা ছিল 8 বছর ইউনিভার্সিটিতে পড়িয়ে সেটাকে ভেঙে অনেক পেনাল্টি দিয়ে ছোটো বাড়ি কেনা। বাট এইটা হচ্ছে আপস্কেল আমার রেন্টাল প্রপার্টি, এগুলোর মধ্যে যেগুলো আপস্কেল, মানে যেখানে আমিও থাকতে পারবো। ইনফ্যাক্ট আমি এই বাসাটা তো দারুণ পছন্দ আমার নিজের। হয়তো 5 বছর পরে যখন আমার বড় মেয়ের কলেজের পয়সার দরকার হবে, এখন 7ম শ্রেণীতে, 12 ক্লাস হলে হতো, তখন আমাকে এটা বিক্রি করে দিতে হবে ওর টিউশন মেটানোর জন্য। ততদিন পর্যন্ত ধরে রাখি আর কি। আর ড্রাইভওয়েটাও খুব সুন্দর, ড্রাইভওয়ে একদম কংক্রিট বাঁধানো ড্রাইভওয়ে, সামনে অনেকটা জায়গা, পিছনেও অনেকটা জায়গা, প্লাস একটা স্টোরেজ আছে। স্টোরেজের দরজাটা সারাতে হবে। হ্যাঁ, স্টোরেজের মধ্যে জিনিসপত্র রাখতে চাইলে। বাসার সাইডের দিকটা, আর এটা হলো বাসার
পিছনের দিকটা, যেটা ওই দরজাটা রান্নাঘর দিয়ে খোলে। ঘাস ফাস হয়েছে, আবার কাটতে হবে, নাহলে আবার সিটি দিয়ে দেবে টিকিট। হ্যাঁ, অলরেডি তো যাদের পয়সার জোর কম তাদের উপরে আমেরিকানদের যত হুমড়ি, যত রুল হচ্ছে বিদেশিদের জন্য, এখানকার মানুষের জন্য 7 খুন মাপ। এই তো কুকুর ছাড়া আছে, হ্যাঁ, পিটবুল শান্ত, কিন্তু ফামড়ালে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো সবসময় পকেটে বেয়ার স্প্রে নিয়ে ঘুরি। বলে কি, অন্যের কুকুর ঠিক আছে, তুমি গুলি করে মেরে দাও। আরে বাবা, হিন্দুর ছেলে তো, আমি তো মারতে পারবো না। ওই পুলিশ গ্রেড বেয়ার স্প্রে নিয়ে রাখি, হ্যাঁ, যাতে চেষ্টা করবো যাতে না কামড়ায়, বাবা বাছা করে। কিন্তু যদি সত্যিই কামড়াতে যায়, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কামড় খেতে পারবো না, তখন ওই বেয়ার স্প্রে দিয়ে ওকে বাধা দিতে হবে। আমার উল্টো দিকেও আছে, দেখতে পাচ্ছেন, ফর রেন্ট সাইন দিয়েছে। হ্যাঁ, বড় 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 বাড়িওয়ালা। হ্যাঁ, আমাদের অনেক অনেক বাড়ি, আমার তো অত ট্যাঙ্কের জোর নেই, আমার ছোট্ট বাড়ি। ওই ওয়ালমার্ট থেকে সাইন কিনে, ফর রেন্ট সাইন কিনে নিজেই দিই, নিজেই মেনটেন করি, এভাবে চালাই। ওই বাড়িটা আমার ভীষণ পছন্দ, কিন্তু বিক্রি করে দিতে হবে আর কি, যখন টাকা পয়সার দরকার হবে। বাট এখনও পর্যন্ত ব্যাংকের ধারগুলো মিটিয়ে যাচ্ছি নিজেই, ব্যাংকের লোনগুলো ভাড়াটে না থাকলেও, যাতে ফোরক্লোজ না হয়ে যায়। কারণ ফোরক্লোজ হয়ে গেলে তো অনেক পয়সা শর্ট সেলে নষ্ট হবে। এটাকে ইকুইটি হাউস বলি আমরা। হ্যাঁ, ভাড়া বাড়িটার ফুল 3 bedroom 2 bath with garage and big yard, concrete parking, front porch সামনে। হ্যাঁ, সিটি 2টো করে ট্র্যাশ ক্যান দেয়। আগের ভাড়াটে খুব বড় আর কি, 3টে ফ্যামিলি একসঙ্গে, মানে ভাড়া দিত না, কিন্তু ওই আর কি মায়ের ভাই করে ওরা আর একটা ট্র্যাশ ক্যান জোগাড় করেছিল, যে কারণে 3টে ট্র্যাশ ক্যান। নিয়ম অনুসারে এটা 2টো ট্র্যাশ ক্যান বাড়ি। হ্যাঁ, 3 bedroom 2 bath হলে সিটি, চারপাশে গাছগাছালি, এটা তো যথেষ্ট। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে রুরাল আমেরিকা, আরকানসার গল্প। যাদের আমেরিকা মনে হয় তাদের জন্য। ভালো থাকবেন, আর আমার পুচকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।